হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অনেক ভালো আছি আর তোমাদের সবাইকে আমার একটা নতুন ছোট্ট ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো আজকে ছিল আমার দাদার ছেলের বার্থডে, আর দাদার ছেলের বার্থডে সেলিব্রেশন করতেই চলে এসেছে একটা রিসর্টে। ওরা একটা বিশাল বড় একটা রিসর্ট বুক করেছিল, বার্থডে সেলিব্রেশন করছিল, 5 ইয়ার্স কমপ্লিট হচ্ছিল সেই জন্য। তো সেই জন্য আমরা সবাই চলে এসেছি। আমরা একটু লেটই এসেছিলাম, বরং তার আগে সবাই চলে এসেছিল। আর আমাদের একটা প্রবলেম হয়ে গেছিলো বলে আমরা একটু লেটে পৌঁছেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি একটু দেরি করে। আর এই যে রিসর্টটার ভেতরে এন্ট্রি করছি, এখানে আশেপাশে কত সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে বেলুন দিয়ে। আর মেন যেটা ডেকোরেশন করেছে সেটা কিন্তু দারুণ সুন্দর, একদম ইউনিকভাবে ডিফারেন্ট কালার বেলুনস দিয়ে ডেকোরেট করেছে। খুব সুন্দর হ্যাপি বার্থডে শ্লোক লেখা ছিল, খুব সুন্দর ব্যানারটা, তো একদম ইউনিক লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বার্থডে বয় কেকের সামনে দাঁড়িয়ে পড়েছে, যে কিনা একদমই মানে ওয়েট করতে পারছে না যে কতক্ষণে কেকটা কাটবে আর কতক্ষণে খাবে। শুধু শ্লোকের বলে না, প্রত্যেকটা বন্ধু মানে ওর যত ফ্রেন্ডসরা এখানে দাঁড়িয়ে আছে সবারই নজর ছিল কেকের দিকে, আর কেকটা কতক্ষণে কাটিং হবে কতক্ষণে খাবে সেই জন্য ওয়েট করে যাচ্ছে। দেখো তোমরা, কেকটা এখনও কাটা শুরুও হয়নি, তার আগে থেকেই সবাই আঙ্গুল দিয়ে দিয়ে কেকটা খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে হচ্ছে আমার দাদা ক্যান্ডেলটাকে জ্বালিয়ে দিল। আর ক্যান্ডেলটা জ্বালানোর পরও দেখো একদমই ওরা সহ্য করতে পারছিল না কতক্ষণ ওটাকে নেভাবে। তো ফাইনালি ক্যান্ডেলটাকে বুঝিয়েও কেক কাটিং মানে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ কত এক্সাইটেড আর কত মজায় কেক কাটটা করলো শ্লোক। আর এখানে বৌদি দাদা সবাই ছিল, আসলে প্রত্যেকেই ছিলাম আমরা এখানে কেক কাটিংয়ের, এখানে সবাই আমরা এখানে থাকি। আর এই যে কেক কাটিং হচ্ছে, সব থেকে ভালো লেগেছে আমার কেকটা এত টেস্টি আর এত সুন্দরভাবে কেকটাকে সাজিয়েছিল, খুব ভালো লাগছিল। আর এই যে কেক কাটিং হয়ে যাওয়ার পরে ফাইনালি বসে পড়েছে আমার বাবু এখানে কেকটা খাওয়ার জন্য। আর এরপরে কেক কাটিং হয়ে যাওয়ার পরে সবাই সবার মতো রিলস বানাতে শুরু করেছিল। আর এই যে রিসর্টটা দেখতে পাচ্ছ পিছনে নন্দী হিল, তোমরা হয়তো আমার আগের ব্লগে দেখতে পেয়েছো অনেকেই নন্দী হিলটা কী, কেমন, কত সুন্দর। তার নিচেই ছিল রিসর্টটা। আর এখানে দেখতে পাচ্ছি আমি আর আমার বোন মানে আমার মামাতো বোন দুজনে মিলে আমরা এখানে রিলস বানাতে শুরু করে দিয়েছি। আর মামার মেয়ে মানে গুড্ডি হৈমন্তী, ও এখানে এসেছে অনেক বছর পরে, তো ওর সাথে দেখা হচ্ছে প্রায় 3-4 বছর পরে, সেই জন্য দুজনে মিলে অনেক মস্তি করছি, সবাইকে ভুলে গিয়ে দুজনে মিলেই মানে রিলস বানাতে শুরু করে দিয়েছি। ইনফ্যাক্ট আমি আমার ছেলেকেও কিছুক্ষণের জন্য একটুখানি দূর করে দিয়েছি যে যা তুই তোর মতো খেল, আমরা একটু রিলস বানাই, একটু মজা করি। যাই হোক, ছোটোবেলার সেই কথাগুলো মানে ভুলতেই কখনোই পারি না। তো একসাথে সময় কাটিয়েছি বোনের সাথে, তো সেগুলোকে আবার একটু ফিরে পাচ্ছিলাম, মজা করছিলাম, অনেক অনেক জমা গল্প ছিল সেগুলোকে পূরণ করছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ পুরো অ্যাক্টিভিটি এরিয়া, এখানে হচ্ছে সব রকম অ্যাক্টিভিটি করা ছিল, মানে বড় থেকে বাচ্চারা সব রকম অ্যাক্টিভিটিস এখানে করতে পারবে। একটা হচ্ছে রোপ ক্লাইম্ব ছিল, যেখানে আমাদের বার্থডে বয় মানে শ্লোক, ওকেই এখানে ক্লাইম্ব করানো হচ্ছিল। ও একটু ভয় ভয় পাচ্ছিল, বাট ও অনেক বেশি অ্যাক্টিভ, তো ও কিছুতে খুব একটা ভয় পায় না, একবার চড়ে গেছে মানে ও একদম মজা পেয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ উপরে উঠছে। আর অনেক বাচ্চারাই ছিল, সবাই এইগুলো করেছে, শুধু আমার ছানাটাকেই করাতে পারিনি, কারণ ও হচ্ছে দৌড়াতে ব্যস্ত, ওর নিজের দুনিয়াতে সবসময় ব্যস্ত থাকে। বাট ওকে ওখানে চড়াতে গিয়েও ওকে রোপ ক্লাইম্ব করাতে পারিনি, কারণ ও মানে যাবে না, ও আসলে বুঝতে পারিনি, কারণ ও সবে 2.5 বছর বয়স, তো ও এখন ওই জিনিসগুলোকে প্রপারলি বোঝে না যে কী করলে কী করতে হয় বা কোনটাতে কী মজা আসে। তো ওকে বাদ দিয়ে আমরা মায়েরাই চড়ে পড়লাম যে এই যত এখানে এই অ্যাক্টিভিটিগুলো ছিল সব কিছু করার জন্য। আর আমি তো ভীষণ এইসবে এক্সপার্ট, মানে এক্সপার্ট কখনো করিনি, বাট হ্যাঁ মনের দিক থেকে আমি ভীষণ এক্সপার্ট, যে হ্যাঁ আমি সব কিছু করে নেবো, সব কিছু পারবো, সব কিছু আমার দ্বারা হবে। তো ওই জিনিসটা আমার মনের অনেক মানে কি বলবো, মনের অনেক সাহসটা আছে, তো সেই নিয়েই উঠে পড়েছি। উঠে পড়া দেখতে এখানে মনে হচ্ছে অনেকটাই নিচু, বাট না, এটা কিন্তু হাইটটা অনেক ছিল, প্রায় 2 তলার মতো এখানে হাইটটা ছিল। তো তারপরেও দেখতে পাচ্ছ সব রকম সেফটি গার্ড মেনেই এগুলো কিন্তু করানো হয়, যেটা ভীষণই সেফটি, এখানে কোনো রকম অসুবিধা হয়নি। সেই জন্য আমরা একদম মানে চড়ে উঠেছি। আর লাইফে ফার্স্ট টাইম আমি এই ধরনের জিনিসগুলো করছিলাম, যার জন্য আমি ভীষণ বেশি মজা পাচ্ছিলাম। আর ভীষণ মানে আমার কাছে খুব ইজি মনে হচ্ছিলো, জানি না কেন, একটু ইজি ছিল, বাট হ্যাঁ অনেকের কাছে এটা ডিফিকাল্টও মনে হয়েছে, বাট আমার কাছে ইজি মনে হয়েছে। আর আমি একদম খুশি খুশি একদম মজায় মজায় করেছি, নিজেকে মনে হচ্ছিলো খাত্রো কা খিলাড়িতে আমি চলে এসেছি, খাত্রো কা খিলাড়িতে আমি পার্ট নিয়েছি, সেই জন্য আমি করছি। তো যাই হোক,
তারপরে আমরা এখানে স্নানের পদ্ধতি চলছিল, মানে স্নানের পদ্ধতি মানে এখানে সুইমিং পুল ছিল যেখানে ডিজেতে গান চালিয়ে দিয়েছিল, একদম দারুণ ভুমভাম গান চলছিল। আর নিচে আমরা এখানে সবাই স্নান করছিলাম সুইমিং পুলের মধ্যে। সুইমিং পুলের মধ্যে অনেকে নামেনি, বাট আমার প্রথমে নামার ইচ্ছে ছিল না। তারপর ভাবলাম এই যে বোনটা এসছে ওটাকে আমি আচ্ছা মতন করে চোবাবো, তো সেই জন্য ওকে আমি মানে ভালো করে ডুবিয়েছি। তোমরা যদি আমাকে ফলো করে থাকো তাহলে তোমরা ভালো করে আমার আগের ব্লগে এবং অনেক ভিডিওতে তোমরা দেখেছো যে ওকে কিভাবে আমি চোবাচ্ছিলাম, কিভাবে ওকে জলের মধ্যে টেনে টেনে নামিয়েছিলাম। তো যাই হোক, স্নানের পর্ব শেষ হওয়ার পরে এবার খিদা লেগে গেছিলো সবার, তো সেই জন্য আমরা চলে এসেছিলাম খেতে। তো এখানে খাওয়ার নানান রকমের আইটেম ছিল, অনেক আইটেম ছিল, 10-12 রকমের আইটেম ছিল। চিকেন, মাটন, ফ্রাইড রাইস, জিরা রাইস, বিরিয়ানি, তারপরে আরও অনেক কিছু তো ছিলই। তো তার মধ্যে থেকে এই কটা চুজ করে আমি এনেছি খাবার। আসলে কিও না এমনই হয়ে যায়, মানে আমরা কোথাও গেলে না এতটাই আমরা ওই অ্যাক্টিভিটিতে মানে মজা করতে শুরু করে দিই, আর অন্যদিকে এত বেশি আমাদের ধ্যানটা চলে যায় যে খাবার দিকে কনসেন্ট্রেট থাকে না। তো সেই জন্য না ঠিক মতো মানে মন ভরে যে একদম বসে বসে খাবো, তো সেটা হয় না। সবার সাথে হাসি ঠাট্টা গল্প গুজব করতে করতে না ওই জিনিসটা থেকে একটুখানি মানে ডিটাচ হয়ে যায়। বাট তাও খেতে তো হবেই, লাঞ্চ তো করতেই হবে। আর এখানে দেখছো ছেলেকে বসিয়েছি, ও চিল্লামিল্লি করছে এটা খাবো না এটা খাবো না, বাট আনফর্চুনেটলি বকা দিয়ে একটু খাইয়েছি ওকে। আর খাওয়ানোর পরে এখানে আমি, বোন আর দীপ সবাই মিশে খেয়েছি। খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে বিকেলবেলা তার মাঝখানে একটু গল্প করেছি, অনেক রিল বানিয়েছি, খুব মানে মস্তি করেছি। করার পরে একটু ইভিনিং হয়ে যাওয়ার পরে চলে এসেছিলো ফুচকা। আর জানো তো মেয়েরা ফুচকা কেমন পছন্দ করে, আর তেমনি আমার তো ফুচকা একদম ফেভারিট, মানে সব থেকে আমার ফুচকা ফেভারিট। তো দেখতেই পাচ্ছ প্লেট ভরে ভরে ফুচকা তুলে নিয়েছি। আর মানে বিকেলবেলা যেহেতু মানে কিছুক্ষণ আগেই আমরা লাঞ্চটা করেছিলাম, তো পেটটা একটু ভরা ছিল, তাও প্লেট ভরে ভরেই নিয়ে নিয়েছিলাম ফুচকা, যে যাই হয়ে যাক না কেন ফুচকা তো খেতেই হবে। তো এখানে সুইট ছিল আর টক ছিল, দুটো রকম জল ছিল। বাট আনফর্চুনেটলি মানে যেটা টক জলটা ছিল সেই টক জলটা ঠিক করে বানাতে পারিনি, মানে টকটা ছিলই না। তো সেই জন্য আমার একটু খেয়ে প্রথমে মনটা খারাপ হয়ে গেছিলো যে যা আমি তো খেয়ে নিচ্ছি কিন্তু টকই নেই। তো সেই জন্য যেটা আর একটা গুড় দিয়ে জল বানিয়েছিল, তো সেটা ছিল দারুণ সুইট। তো সেই সুইট জল দিয়ে পুরো ফুচকাগুলোকে মন ভরে একদম খেয়েছি, আর প্রচুর ফুচকা খেয়েছি। আর তার সাথে দেখো আমার যে ছানা, তাকেও মানে তাকে তো দিতে হয়নি, সে নিচে থেকেই হাত ভরে ফুচকা নিয়ে এসে ও শুকনো ফুচকা দাঁড়িয়ে কুটুর করে ঠিক ফুচকাগুলোকে সব শেষ করেছে। শেষ করার পরে তারপরে এখানে ছিল চা, পকোড়া, লঙ্কার চপ, আলুর চপ, নানান রকমের চপ এখানে ছিল। আর মানে ফুচকা খেয়েও পেটটা এত ফুল হয়ে গেছিলো, তো ভাবছিলাম যে ওগুলো খাবো কী করে। তো তাও সব কিছুই খেয়েছি, কোনো কিছুই খাবার আমরা ছাড়িনি, সব একদম প্রাণ ভরে মন ভরে খেয়েছি। আর এ তো মানে প্যাটকা তো ও তো খেয়েই যাচ্ছে আমাদের সাথে, মানে দিনটা ছিল ওর মানে মনে যা চাইবে ও তাই খেতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আরও সুন্দর ভিডিও দেখার জন্য চলে আসবে আমার এই চ্যানেলটিতে। তো অনেক মজার ভিডিও আমি শেয়ার করি, আর আই হোপ তোমাদের সব ভিডিওগুলো ভালো লাগবে। সো তোমরা কিন্তু কমেন্টে জানাবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সো আজকের জন্য টাটা, বাই বাই, তোমরা সবাই অনেক ভালো থেকো।